ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অধ্যকার এই মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, মানববন্ধনের শুরুতে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ মওদুদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মওদুদ হাসান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আমরা যদি কেউ কোনো অন্যায় কাজ দেখি সেটা আমরা হাত দিয়ে প্রতিহত করব। যদি আমরা হাত দিয়ে প্রতিহত না করতে পারি তাহলে সেটা আমরা মুখ দিয়ে বলবো, আর যদি মুখ দিয়ে প্রতিহত করতে না পারি তাহলে আমরা অন্তরে ঘৃণা করব। আজ আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে নেই, তাদের কাছে নেই। আজ আমরা সুদূর বাংলাদেশ থেকে তাদের উপর হামলার, ইসরায়েলি হামলার, এই বর্বরচিত হামলার নিন্দা জানাচ্ছি এবং আমরা অন্তর থেকে ঘৃণা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি 1947 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে 1948 সালে এই অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে এবং এই অবৈধ রাষ্ট্রকে ইসরায়েল যখন প্রতিষ্ঠা লাভ করে, এই প্রতিষ্ঠার মাধ্যমে তারা প্যালেস্তাইনে তারা আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তারা আজকে পুরা প্যালেস্তাইন দখল করতে চাচ্ছে। মুসলমানদের পুণ্যভূমি জেরুজালেম তারা দখল করে রেখেছে এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য, তারা মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য, এই পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য তারা ক্রমেই তাদের হামলা এবং বর্বরচিত হামলা তারা পরিচালনা করে যাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখি যে প্রতি বছরই রমজানের সময় তারাই তাদের এই হামলা পরিচালনা করে এবং তাদের হামলার উদ্দেশ্য থাকে শিশু এবং মা এবং অসহায় মানুষগুলি। তাদের এই হামলার উদ্দেশ্য শিশু হওয়ার মূল কারণ হচ্ছে যে তারা এখানে নতুন করে কোনো প্রজন্ম তৈরি করতে দেবে না এবং তারা মুসলমানদের এই রাষ্ট্রকে তারা চিরতরে নিঃশেষ করে তারা ইহুদি একটি রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আজ আমরা এখানে একত্রিত হয়েছি ওই বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার এই রাষ্ট্রের এই বর্বরচিত হামলা এবং এই অসহায় মানুষগুলির উপর হামলার প্রতিবাদ জানানোর জন্য। আমরা সকলে অবগত আছি যে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও তাদের যে জিনিসপত্র আমাদের দেশে আসছে, যে পানীয়, যে খাদ্য আমাদের দেশে আসছে, এটা আসলে অন্য একটি ব্যাপার এবং এটার পেছনে রয়েছে অনেক বেশি মদদ। আমরা বলতে চাচ্ছি যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা তাদের যে পণ্য আমাদের দেশে আসে সেই পণ্যের একটি লভ্যাংশ দিয়ে তারা তাদের অস্ত্র সরঞ্জাম তারা ক্রয় করে এবং এই অস্ত্র সরঞ্জাম দিয়ে তারা আমাদের মুসলমান ভাইদের উপরে তারা বর্বরচিত হামলা করে। আমার টাকায়, আমার নিজের টাকা দিয়ে আমার ভাইয়ের বুককে রক্তাক্ত করা হচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকে এখান থেকে সচেতন হতে যাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি যে ভাইয়েরা আমরা আমাদের টাকা দিয়ে আমার ভাইয়ের বুককে ছিদ্রায়িত করছি, রক্তাক্ত করছি। আমরা যে জিনিসগুলি পণ্যগুলি আমরা ভোগ করছি, কোকাকোলা, ফান্তা, নেসলে, এ জাতীয় যে সকল পণ্য আমরা ভোগ করছি, এটার একটি লভ্যাংশ যাচ্ছে ইসরায়েলের কাছে এবং ইসরায়েল এই পণ্যের লভ্যাংশ দিয়ে যে অস্ত্র সরঞ্জাম ক্রয় করছে সেটা দিয়ে তারা হামলা করছে। আজ ফিলিস্তিনের পাশে কেউ নাই, আজ ফিলিস্তিনের ওই ধরনের অস্ত্র সরঞ্জাম নাই। ইসরায়েলের উপর যখন রকেট হামলা করা হয় তারা ভূপতিত করতে পারছে, কিন্তু আজ ফিলিস্তিন পারছে না। তাদেরকে মদত দেওয়ার মতো এবং তাদেরকে সহযোগিতা করার মতো কোনো ইসলামী রাষ্ট্র এবং কোনো শক্তিশালী রাষ্ট্র এগিয়ে আসছে না। বড়ই দুঃখজনক একটি ব্যাপার। আজ আমরা এখানে নিন্দা জানাচ্ছি। যদি আমরা পারি আমাদের এই অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে আমরা যদি অর্থনৈতিকভাবে ইসরায়েলকে একটু হামলা করতে পারি, এটা হচ্ছে যে সেটা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন তাদের পণ্যগুলি ক্রয় করব না এবং আমরা পণ্যগুলি খাবো না, এইটা দেখে যদি বিশ্বের অন্য কোনো দেশও যদি এই আদর্শ গ্রহণ করে, আস্তে আস্তে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে এবং তারা ক্রমেই এ ধরনের অস্ত্র সরঞ্জাম এবং হামলা থেকে পিছিয়ে আসতে থাকবে। যখন আমরা মুসলমানরা তাদের এই বর্বরচিত হামলার প্রতিবাদ জানাবো এবং এইভাবে আমরা অর্থনৈতিক হামলা করতে যাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে বলতে চাচ্ছি যে এই স্থান থেকে আমরা যারা এখানে আছি এবং যারা আমাদেরকে শুনবেন পরবর্তীতে, তাদেরকে বলতে চাচ্ছি যে আজকের এখান থেকে আমরা ইসরায়েলে কোনো পণ্য ভোগ করব না। আমরা আজ থেকে কোকাকোলা, ফান্তা এবং এই জাতীয় তাদের যে ধরনের পণ্য আছে কোনো পণ্য আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আজকের আমাদের এই মানববন্ধনের মূল বিষয়। আমরা সবাই আজ থেকে ইসরায়েলের সকল পণ্য বর্জন করলাম। সবাইকে ধন্যবাদ। মওদুদ হোসেনকে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সকলেই অবগত রয়েছি বর্বর ইসরায়েল জাতি যেভাবে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না, ঠিক কিনা? সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করতেছি, অবিলম্বে যদি ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা বন্ধ না করে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করতেছি আজকে জাতিসংঘ রয়েছে, আজকে ওআইসি রয়েছে, আরব লীগ রয়েছে, কিন্তু তারা ফিলিস্তিনের উপর এরকম নির্মম হামলা চালাচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এই জন্য আমরা জাতিসংঘের প্রতি আজকে নিন্দা জ্ঞাপন করতেছি। আজকে আমরা জাতিসংঘকে স্পষ্ট বলতে চাই, আপনারা জাতির জন্য কাজ করুন, আপনারা কোনো স্বার্থের জন্য কাজ করবেন না। জাতিসংঘ আজকে যে ভূমিকা পালন করতেছে এই কথা আজকে আমাদের কাছে সুস্পষ্ট যে নিশ্চয় জাতিসংঘ এর মধ্যে তাদের কোনো অন্তর্নিহিত কোনো কিছু রয়েছে। যদি জাতিসংঘ মানুষের জন্য যদি কাজ করতো, যদি জাতিসংঘ মানবতার জন্য কাজ করতো, তাহলে জাতিসংঘ কখনো নিশ্চুপ থাকতে পারতো না। অবশ্যই তারা আজকে ফিলিস্তিনকে রক্ষার জন্য চেষ্টা করতো, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ, আজকে আমরা এই মানববন্ধন থেকে জোরালোভাবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেছি এবং অবিলম্বে ইসরায়েলকে হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ খান। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ খান। ধন্যবাদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি প্রথমে সাধুবাদ জানাই যে আপনারা আপনাদের নিজস্ব বিবেকবোধ থেকে, আপনারা আপনাদের মানবিকতা থেকে আমাদের সাথে একাত্মবোধ প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1948 সালে প্যালেস্টাইনে যখন ইহুদি বসতি একটি বস্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে তারা মুসলমানদের ওপর ভূমি দখল, অমানবিক আগ্রাসন এবং অমানবিক নির্যাতন করার পর তারা ধারাবাহিকভাবে প্যালেস্টাইন ভূমি দখল করে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে তারা প্যালেস্টাইনের নিরীহ মুসলমানদের উপরে, নিষ্পাপ শিশুদের উপর, নারীদের উপর, নিরস্ত্র মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তারা তাদের উপর অত্যাচার করে ক্ষান্ত হয়নি। আজকে দৈনিক ইনকিলাবে দেখলাম তারা পাহাড়ের চূড়ায় উঠে মদ্যপান করে যেই মুসলিম ছোট্ট শিশুটি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে তার সেই দৃশ্য দেখে তারা বিজয়ের উল্লাস নিচ্ছে এবং বিজয়ের হাসি আসছে। কতটুকু অমানবিক হলে এই ধরনের কাজ করা যায়? সম্মানিত উপস্থিতি, আজকে জাতিসংঘ তাদের কিছু বলছে না, ইউএসএ কিছু বলছে না, ওআইসি নিশ্চুপ হয়ে আছে। ইউএস, আপনারা জানেন কিছুদিন আগে ক্রিমিয়া ইস্যু নিয়ে ইউএসএর সাথে রাশিয়ার টানাপোড়েন সম্পর্ক ছিল। ইউএস কি করেছে? রাশিয়াতে প্রতিষ্ঠিত 17টি প্রতিষ্ঠান তারা ব্যান করে দিয়েছে এবং রাশিয়া ইউএসএ 7 জন সরকারি কর্মকর্তাকে তারা বহিষ্কার করে দিয়েছে এবং তাদের সাথে কোনো ধরনের পারমাণবিক চুক্তি রাখবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আজকে প্যালেস্টাইনে এ ধরনের অমানবিক নির্যাতন চলছে, আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে। তারা কিছু বলছে না, তারা শুধু উদাত্ত আহ্বান জানাচ্ছে এবং নিজ দিয়ে তাদেরকে উস্কানি দিয়ে যাচ্ছে এরকম হামলা চালানোর জন্য। আজকে বাংলাদেশের মিডিয়ার কথা বলি, অপু বিশ্বাস যখন ডায়েট কন্ট্রোল করে 18 কেজি ওজন কমায় তখন তারা প্রথম আলোতে দিয়ে দেয় এবং জেনিফার লোপেজ যখন স্টেজে পারফরমেন্স করতে গিয়ে পা হুচুটকে পড়ে যায় সেটা তারা প্রথম আলোতে দিয়ে দেয়। কিন্তু আমরা মিডিয়াকে জানালাম, কোনো মিডিয়া এখানে আসলো না, এটা আন্তর্জাতিকভাবে শুরু করার জন্য আসলো না। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করার জন্য, মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরাই যথেষ্ট। আমরা যদি আজকে এখানে সিদ্ধান্ত নেই যে আমরা আজ থেকে ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, যেই পণ্যের টাকা দিয়ে তারা অস্ত্রের রসদ জোগাড় করে আমার ভাইয়ের বুকে গুলি চালায়, আমার ভাইয়ের বুকে গ্রেনেডের খোঁজা লাগায়, আমরা সেই ধরনের পণ্য আজ থেকে গ্রহণ করব না। আমরা রাজি আছি সবাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে এটা একটাই দাবি যে আমরা হয়তোবা কয়েকজনে এই পণ্য যদি আমরা ব্যবহার না করি, আমরা এরকম ভাবতে পারি যে এটা ফলপ্রসূ হবে না, কিন্তু আমাদের দেখা দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সারা বাংলাদেশে এটা প্রচার হবে, এমনকি এটা আন্তর্জাতিক পর্যায়ে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং হীনমন্য হবেন না, এটা প্রচার করতে থাকুন, আল্লাহ আমাদের সাথে আছেন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ খানকে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সকলেই অবগত রয়েছি
ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা চালাচ্ছে, শত শত শিশু তাতে হত্যা হচ্ছে। এই সমস্ত নিষ্পাপ শিশুদের কোনো দোষ ছিল না। তারা বুলেট কি তারা চিনে না, তারা অস্ত্র কি কোনো চিনে না। কিন্তু ইসরায়েল তাদের বর্বরতার কারণে, ইসরায়েল হিংস্র জাতি হওয়ার কারণে এই ইহুদি গোষ্ঠী আজকে নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে। শুধু মুসলমান নয়, নির্বিচারে তারা সেই দেশের সকল মানুষকে হত্যা করার জন্য অপচেষ্টায় রয়েছে। আপনারা জানেন, ইসরায়েল শুধুমাত্র হামলা করে ক্ষান্ত হয়নি, তারা এখন ক্যান্সারের জীবাণু রয়েছে এমন হামলা তারা চালাচ্ছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে তাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে ইসরায়েলের প্রতি আমরা বারবার ঘোষণা করতেছি যে তারা যেন অবিলম্বে যেন হামলা বন্ধ করে। এবং আজকের আমরা এই মানববন্ধন থেকে আমরা সকলকে জানিয়ে দিতে চাই, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আমরা আর কখনো ইসরায়েলের পণ্য অথবা ইসরায়েল মদতপুষ্ট কোনো পণ্য ব্যবহার করব না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাইফুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আজকে ঐতিহাসিক বদর দিবস। 625 খ্রিস্টাব্দের এই দিনে বদর প্রান্তরে সত্য এবং মিথ্যার মধ্যে দ্বন্দ্ব হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই দিন গুটি কয়েক মুসলিম নিরীহ তারা সেই দিন ওই সময়ের তাগুতের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র ধারণ, শক্তিশালী প্রতিজ্ঞা দিয়ে তারা বিজয়ী হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এর কয়েকদিন পরেই, কয়েক বছর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল। আউস এবং খাজ্জাজ পুত্র, দুই পুত্রের ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তারপর থেকে প্রায় 2000 বছর পর্যন্ত ইহুদিরা যাযাবরের জীবন কাটিয়েছে। তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো বাসস্থান ছিল না, তারা সব জায়গায় একেবারে অবদস্থভাবে তারা জীবন কাটিয়েছে। কিন্তু তারা সবসময় সুযোগের সন্ধানে ছিল যে কীভাবে তারা এর প্রতিশোধটা নেবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি তারপরেই 1947 সালের বেলফোর ঘোষণার মধ্যে দিয়ে যখনই তারা একটা বস্তি পায়, তারপরেই তারা তাদের আগ্রাসন শুরু করে। কীভাবে তারা সেই প্রতিশোধ নেবে, সেই প্রতিশোধ নেওয়ার পর তারা উন্মোচন করে এবং আস্তে আস্তে তারা হামলা করতে থাকে। সম্মানিত উপস্থিতি, 1948 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, তারপর থেকেই ইসরায়েলের সাথে আরব বিশ্বের যুদ্ধ শুরু হয়ে যায়। পরপর 4 বার যুদ্ধ হয় এবং 4 বারই আরব দুঃখজনকভাবে পরাজয় বরণ করে। কারণ পশ্চিমারা সবসময় ইসরায়েলদেরকে সহায়তা করে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখে আসছি যখনই রমজান মাস আসে তখনই এই জায়নবাদীদের হামলা মুসলিমদের উপর বেড়ে যায়। যেমন তারা পরাজয় বরণ করেছিল সেই 624 খ্রিস্টাব্দের রমজানে। তাই আমরা সবসময় দেখি যে রমজানকেই তারা বেশিরভাগ তাদের হামলা করে যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, নারী শিশু থেকে কেউই যায় তাদের পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আজকে মিলিত হয়েছি আমরা একটা প্রতিবাদ জানানোর জন্য এবং আমরা একটা দাবি নিই। কি এই দাবি? এটা কি শুধু ইমানের দাবি? না, এটা ইমানের দাবি নয়, এটা মানবতার দাবি। জাতিসংঘের সার্বজনীন ঘোষণার মধ্যে আছে মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের অন্যের অধিকার, মানুষের বস্ত্রের অধিকার। সম্মানিত উপস্থিতি, আজকে জায়নবাদী ইহুদিদের এই হামলার কারণে মানুষের বাঁচার অধিকার গুলণ্ঠিত, মানুষের বাসস্থানের অধিকার, মানুষের অন্যের অধিকার গুলণ্ঠিত। এই পর্যায়ে তাই আমরা বলতে চাই, আমরা জানি যে বিশ্বব্যাপী ইহুদিরা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী যে তারা কাউকেই পরোয়া করে না তাদের অর্থনৈতিক শক্তির কারণে। সুতরাং আমাদের আজকে এখানে মানববন্ধনের একটাই দাবি যে আমরা কতটুকু তাদের অর্থনীতিতে আঘাত করতে পারি। আমরা জানি যে পেপসি মানে হচ্ছে পে ইচ পেনি অফ ইউ টু সেভ ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করার জন্য আপনার প্রতিটি পয়সা ব্যয় করুন। কিন্তু কথা হচ্ছে আমরা কি পেপসি খেয়ে আমরা কি ইসরায়েলকে রক্ষা করার জন্য আমাদের টাকাগুলো দিয়ে যাব? অসম্ভব, এটা হতে পারে না কোনোভাবেই। তাই আমরা আমাদের আজকে মানববন্ধনের দাবি যে আমরা অবশ্যই ইসরায়েলের পণ্য বর্জন করব এবং ইসরায়েলকে বাধ্য করব যে পর্যায়ক্রমে যাতে তারা তাদের আগ্রাসন নিরীহ মুসলিমদের উপর থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। এই পর্যায়ে আমাদের যে কতগুলো লিস্ট সবার কাছে দেওয়া হয়েছে, যে কোকাকোলা, পেপসি, মিরিন্ডা, ম্যাগি এবং এই সহ আরও যে কতগুলো আছে, নেসলে সহ সকল পণ্য আমরা আজ থেকে বর্জন করব। এটাই হোক আমাদের দাবি। কি ঠিক আছে সবাই? তাহলে আমরা আজকের থেকে ইসরায়েলি পণ্য বর্জন শুরু করলাম এবং আমাদের দেখা দেখি আমাদের অন্য বন্ধুরা এই ক্ষেত্রে এগিয়ে আসবে। আমরা শুধু এটা মনে করলে হবে না এখানে আমরা কয়েকশো মানুষ শুরু করছি, আসলে এটা নয়। ফেসবুক, ইউটিউবের কল্যাণে এবং আমাদের এই দাবি ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে এবং আমরা ভবিষ্যতে ইসরায়েলের পণ্য বর্জনকে আরও শক্তিশালী একটা আন্দোলনের রূপদান করতে পারবো বলে আশা করি। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য।
উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানি আজকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজকের নিন্দা জ্ঞাপন করছে না, বরং আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা নিন্দা জ্ঞাপন করছে, ঠিক কিনা? সুতরাং আমরা চাই আজকের আমাদের এই মানববন্ধন থেকে সারা বাংলাদেশ দেখুক, সারা বিশ্ব দেখুক, এবং তারা যেন অবিলম্বে তাদের নিজ নিজ স্থান থেকে যেন তারা আন্দোলন গড়ে তোলে এবং তারা যেন এখন থেকেই ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য সচেষ্ট হয়। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রায়হান। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ রায়হান। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অবতীর্ণ হয়েছি যেখানে আজকে আমরা রোজা রাখতেছি কিন্তু এবং হয়তো কিছুক্ষণ পরে ইফতার করব। ফিলিস্তিনের ওই ভাইগুলো জানে না তারা আসলে বেঁচে থাকবে কিনা। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমরা কন্টিনিউয়াসলি ফাইট করতেছি আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে, তারা চিন্তা করতেছে তাদের লাইফ নিয়ে। আজকে পুরো মুসলিম বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে, সেই ঘোষণাটা আমরাও তাদের সাথে একত্র করতেছি। আমরা আজকে আমাদের প্রতিবাদগুলো জানাচ্ছি জাতিসংঘ নামক জানোয়ার সংঘের দিকে, যে জাতিসংঘ মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় না, যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সেই পশ্চিমা সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আজকে আমরা ফিলিস্তিনের কাছে ইসরায়েলি সেই বর্বর সেনাবাহিনীর নির্মম আবাদে যখন আমাদের মুসলিম ভাই বোন নিষ্পেষিত হচ্ছে তখন আমরা ব্যস্ত অন্য কিছু নিয়ে। আমরা এখন প্রতিবাদ করতেছি কিন্তু এতদিন আমরা ব্যস্ত ছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়ে। আজকে আমাদের সেই ইসরায়েল এই রাষ্ট্রটা 1948 সাল থেকে আমাদের উপর মুসলিমদের উপর হামলা করে আসতেছে এবং আজকে 2014 প্রায় 62 বছর প্রায় 66 বছর ধরে আমরা এই অপারেশনের শিকার হয়ে আসতেছি। কন্টিনিউয়াসলি তারা অপারেশন করতেছে এবং আমরা কন্টিনিউয়াসলি এটার প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু এটার কি কোনো পার্মানেন্ট সলিউশন নাই ভাইয়েরা? অবশ্যই আছে, অবশ্যই আছে। যখন মুসলিমরা যখনই বিপদে পড়ছে তখনই তারা যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং কুরআন এবং সুন্নাহর দিকে ফিরে গেছে তখনই তারা আলটিমেটলি সলিউশন পেয়েছে। আজকে আমরা যদি হচ্ছে যে একটু ইতিহাসের দিকে ফিরে থাকাই 1258 সালে যখন মঙ্গোলিয়নরা মুসলিম ওসমানীয় আব্বাসীয় খিলাফতকে আক্রমণ করছিল তখন তারা মাত্র 40 দিনে 15 লক্ষের অধিক মুসলিমকে হত্যা করছিল। তখন কোনো পারমাণবিক অস্ত্র ছিল না ভাইয়েরা, তখন কোনো মিসাইল ছিল না, ট্যাঙ্ক ছিল না, শুধুমাত্র সোর্ড এবং তীর দিয়ে তারা মুসলিমদেরকে হত্যা করেছিল। সে এরকম বর্বর পরিস্থিতির মধ্য থেকে মুসলিমদেরকে উত্তরণের সময় লেগেছিল মাত্র 2 বছর। 1207 সালে সাইফুদ্দিন আল কুসের নেতৃত্বে আবার হচ্ছে ইরাকের বাগদাদ বিজয়ী হয়, কারণ তারা সমাধানের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে গেছে। এখন আমরা যদি দেখতে পাই সেই সলিউশনের জন্য আসলে আমাদের কী করা উচিত? হ্যাঁ, আমরা ইসরায়েলের এই প্রোডাক্টগুলো অবশ্যই বর্জন করব। এই প্রোডাক্টগুলো অবশ্যই বর্জন, তাদের ঘৃণা পোষণ করবেন, ঘৃণা পোষণ করে থেমে থাকবো না, কারণ এই প্রোডাক্ট আমরা অতীতেও আরও অনেক করেছি, হয়তো ভবিষ্যতেও যাতে আরও করতে না আমাদের পার্মানেন্ট একটা সলিউশনের দিকে যাওয়া উচিত। এই ইসরায়েল ল্যান্ডের কাছে 1901 সালে তখন ওসমানীয় খিলাফতের খলিফা আব্দুল হামিদের কাছে ব্রিটেন এবং ফ্রান্স গিয়েছিল, গিয়ে বলছিল আমরা এখানে ইহুদি বসতি স্থাপন করবো, তোমরা হচ্ছে প্যালেস্তাইনে একটা ল্যান্ড দাও। উনি তখন বলছিল যে তোমরা এই ল্যান্ড কখনই পাবা না, কারণ এই ল্যান্ড আমরা হচ্ছে রক্ত দিয়ে বিজয় করছি। আমি আমার শরীর থেকে রক্ত দিতে পারি কিন্তু এই ফিলিস্তিনের ল্যান্ড আমরা দিব না। কিন্তু শীঘ্রই যেদিন হচ্ছে যে মুসলমানদের সেই খিলাফত রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে সেদিনই তোমরা এই ল্যান্ডগুলো ফ্রি পেয়ে যাবে। আজকে আমরা সেই মুসলমানদের ঐক্যবদ্ধ না থাকার কারণে, ইউনিটি না থাকার কারণে আজকে মুসলিমরা আজকে 57টা রাষ্ট্র ব্যবস্থায় বিভক্ত। আজকে মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। যখন পৃথিবীতে কখনো কোনো হিন্দু অত্যাচারিত হয় ইন্ডিয়া নামক একটি রাষ্ট্র কথা বলে ওঠে। যখন কোনো বৌদ্ধ অপ্রেস হয় মিয়ানমারে আমরা দেখেছি কীভাবে আমাদের মুসলিম ভাইগুলোকে হত্যা করেছে। যখন পৃথিবীতে কোনো খ্রিস্টান অত্যাচারিত হয় আমেরিকা কথা বলে ওঠে। যখন কোনো ইহুদি কথা তখন ইহুদির কোনো কিশোরকে ধরে নিয়ে যায় তখন আমরা দেখেছি তারা ইসরায়েলি মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে এই রমজান মাসে এবং পাহাড়ের ওপর থেকে তারা দেখতেছে, তারা অবলোকন করতেছে। আসলে আজকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হত্যা করা হয় কথা বলার মতো কেউ নাই, অথচ কথা বলার মতো মুসলমানদের ঐক্যবদ্ধভাবে যে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হওয়ার কথা ছিল সেই মুসলিম উম্মাহ সেই ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ সেই খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে উচিত। এবং এই বলে আমি বক্তব্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সকলেই জানি ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং গতকালকে
মন্ত্রী পরিষদ থেকে ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার জন্য বারবার বলতেছে এবং জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার জন্য বলছে। আমরা এই জন্য আজকে মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সংগ্রামী শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এক মালালার জন্য সাম্রাজ্যবাদী গোষ্ঠী জীবন দিয়ে দেয়, তারা মানবাধিকার স্লোগান তোলে, কিন্তু আজকে ফিলিস্তিনের যে সমস্ত নিরীহ মানুষদেরকে হত্যা করছে, আজকে এই সমস্ত সাম্রাজ্যবাদীদের আমরা লক্ষ্য করতেছি না, ঠিক কিনা? সুতরাং আমরা ওই সমস্ত সাম্রাজ্যবাদীদের গোষ্ঠীকে বলবো যে তোমরা শুধুমাত্র মালালা নয়, যে সমস্ত শিশুরা হত্যা হচ্ছে তোমরা তাদের জন্য এগিয়ে আসো, তোমরা ইসরায়েলদেরকে অবিলম্বে হামলা বন্ধ করার জন্য চাপ দাও। আজকে আমরা এটা গভীরভাবে লক্ষ্য করতেছি, ইসরায়েল একটি ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও, কোটি কয়েক ইহুদি থাকা সত্ত্বেও তারা আজকে এই সমস্ত সাম্রাজ্যবাদীদের মদত পেয়ে তারা ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে, ঠিক কিনা? সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা এই সমস্ত সাম্রাজ্যবাদীদেরকে আহ্বান জানাবো, তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাহাত বিন ইসলাম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাহাত বিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা আসছে, পুরা মুসলিম উম্মাহ একটা হিউম্যান বডির মতো, তার এক পার্টে পেইন অনুভব করলে আদার পার্ট তার রেসপন্স দেবে। সেই ফিলিংস থেকে আমরা এইখানে আমরা আমাদের ভাইদের বোনদের যে অত্যাচার, তার জন্য যে কষ্ট দুঃখ, তার যে ব্যথা অনুভব, সেই অনুভব থেকে আমরা এখানে আসছি। আমাদের মেইন যে এইম এখানে আসার তা হলো ফিলিস্তিন পণ্য বয়কট। এখানে ফিলিস্তিন পণ্য বলতে বোঝানো হয় যে পণ্যের একটা লভ্যাংশ তারা পায়, যে পণ্যের একটা লভ্যাংশ তারা পায়। এখানে মানে ইসরায়েল থেকে কোনো পণ্য সরাসরি বাংলাদেশে আসে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক জুইস ইহুদিরা বড় বড় অর্গানাইজেশন যেমন কোকাকোলা, ফান্টা, 7 আপ এগুলানের একটা অংশ পরিচালনা করে। ফলে এখান থেকে যে লভ্যাংশ তারা পায় তা ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েলের কাছে যায়। সেই লভ্যাংশের অংশ থেকে তারা অস্ত্র সহ অন্যান্য যাবতীয় সরঞ্জাম কিনে এবং সেইগুলো তারা ব্যবহার করে ফিলিস্তিনির বিপক্ষে। তারা চায় যে পুরা ফিলিস্তিনটাকে দখল করে নিতে। আপনারা যদি ম্যাপ দেখেন দেখতে পাবেন ফিলিস্তিন রাষ্ট্রটা 80% তারা দখল করে নিচ্ছে। এখন শুধু গাজা, উত্তর পশ্চিম তীর, হেরবান এই কয়েকটা অঞ্চল আছে, যের মধ্যে তারা চাচ্ছে যে গাজাটাকে দখল করে নিতে। এখন যদি সেখানে বাসিন্দারা জীবিত থাকে তখন আলটিমেটলি তারা চাবে এর অ্যাগেনস্টে কথা বলতে। তো তাদের যেটা পদক্ষেপ তা হলো সেখানের লোকজনকে মারার পরে ইজিলি তারা গাজাটাকে দখল করে নিতে পারবে। কিন্তু এই প্রসিডিওরের মাধ্যমে যে মানুষগুলো মারা যাচ্ছে, যে ভাই বোনেরা মারা যাচ্ছে, তার জন্য আমাদের পুরো মুসলিম উম্মার মধ্যে যে কষ্ট দুঃখ, তার জন্য সেই অনুভব থেকে আমরা চাই তাদের একটা খারাপ অবস্থায় নিয়ে যেতে, এবং এই খারাপ অবস্থানে নিয়ে যাওয়ার জন্যই আমরা চাচ্ছি যে তাদের অর্থনৈতিকভাবে বয়কট করতে। এই পজিশন থেকে উঠে আসার জন্য আমাদের যেটা দরকার ইউনিটি, মুসলিম ইউনিটি, যেটা সত্যিকার অর্থে আজকে মুসলিম উম্মার মধ্যে নাই। আমরা যদি ইউনাইটেড হতে পারি, আজকে যদি পুরো আরব বিশ্ব তাদের পণ্যগুলা বয়কট করে, তো ইজিলি এটা পসিবল হবে তাদের একটা খারাপ পজিশনে নিয়ে যাওয়া, এবং তখনই পসিবল হবে পুরো মুসলিম উম্মার ইউনিটি, এবং তখনই পসিবল হবে যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতার একটা পজিশনে আসা। আমি বলবো যে আমরা যারা আসছি, আমরা যেন সবাই এই পণ্যগুলো আজকে থেকে আন্তরিকভাবেই বয়কট করি, এবং আর কখনোই যেন এই পণ্যগুলো আমরা না কিনি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাহাত বিন ইসলামকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন নাজমুল হাসান সোহাগ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন নাজমুল হাসান সোহাগ। ধন্যবাদ উপস্থিতি। আজকে আমরা যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি এটা হচ্ছে ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর যে বর্বর অত্যাচার চলছে, শিশুদের উপর, শিশুদের উপর ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলমান শিশুদের উপর তারা এমন ধরনের অস্ত্র ব্যবহার করছে যা কিনা ক্যান্সার ছাড়াই, তারা এমন ধরনের বোমা চালাচ্ছে যা ক্যান্সার ধরে দিবে এবং আস্তে আস্তে পুরো ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে দেবে। আমরা এই জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। তারা যেন সেই অস্ত্র ক্রয় করতে না পারে, ক্রয় করতে না পারে, যেসব
জিনিস দ্বারা তারা এই অস্ত্র কিনে তারা সেগুলো আমাদের বাংলাদেশেও ব্যবহার করা হয়। আমরা সেগুলো বয়কট করছি, যেমন কোকাকোলা, ফান্টা, 7 আপ, ম্যাগি সহ বিভিন্ন ধরনের পণ্য। আমরা এইসব পণ্যকে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা তো অন্যভাবে না করতে পেরে আমরা অর্থনৈতিকভাবে তাদের প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করার জন্য আজকে আমরা এই মানববন্ধনে হিউম্যান চেইনে দাঁড়িয়েছি। আমরা যেন বাংলাদেশের সবাই সর্বস্তরের জনগণ এই পণ্য বর্জন করি এবং ইসরায়েলের অর্থনীতিকে কমে হ্রাস করার জন্য সকলকে চেষ্টা করি এবং ফিলিস্তিনি মুসলমানদের সহায়ক করার জন্য সর্বদা সদস্য থাকি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নাজমুল হাসান সোহাগকে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের সামনে হয়তো অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে আমরা এখানে ছোট ছোট পণ্য যদি আমরা ব্যবহার না করি তাহলে হয়তো ইসরায়েলের কোনো কিছু হবে না। আমরা একথা সকলকে জানিয়ে দিতে চাই, আজকে আমরা যদি এখান থেকে এই পণ্য বর্জন শুরু করি এবং এটা যদি আমরা সারা বাংলাদেশ সহ বিশ্ব যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে অবশ্যই ইসরায়েলের অর্থনীতিতে টনক করবে, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ, আমরা যে যেখানেই থাকি না কেন আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের স্থান থেকেই ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য এবং ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনের মধ্যে, এই ফিলিস্তিনের হামলা যেন অচিরেই বন্ধ করে, তারা যেন নিরীহ মানুষদেরকে যেন আর না মারে, এই জন্য আমরা বিশ্ব নেতাদের কাছে আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে মানববন্ধনের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রিন্স মোহাম্মদ সজল। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন প্রিন্স মোহাম্মদ সজল। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখছেন এই ইসরায়েল রাষ্ট্রটা শুধু মুসলিমদের শত্রু নয়, এরা বরং মানবতার শত্রু, ঠিক কিনা? 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরা সারা পৃথিবীর প্রত্যেকটি কোণে এমন কোনো অংশ নেই যেখানে ইসরায়েলের কোনো অপকর্ম নেই। বলুন ঠিক কিনা? এরা সারা পৃথিবীর দুশমন, শুধু আমাদের দুশমন নয়। আজকে আমরা যেখানে মানববন্ধনে দাঁড়িয়েছি, সকালে সেহরি করে বলতে পারছি বাসায় ইফতার করতে যাব। আজকে আমার ফিলিস্তিনি ভাইটা জানে না সে ইফতার করতে পারবে কিনা। আজকে সকালে যে শিশুটা ফিলিস্তিনি জন্ম নিয়েছে সেই শিশুটা আজকে জানে না বিকালবেলা সে তার মায়ের আদর পাবে কিনা, অথবা সে তার পিতার মুখ পরদিন সকালে দেখতে পাবে কিনা। বরং সে জন্মদিনের উপহার হিসেবে পাচ্ছে বুলেটের আঘাত, মিসাইলের হামলা। আজকে ফিলিস্তিনি বোনেরা একের পর এক নির্যাতিত হচ্ছে। আজকে আমাদের বোনেরা যেখানে কিভাবে ঈদ শপিং করবে সেই পরিকল্পনা নিচ্ছে, সেখানে ফিলিস্তিনি বোনেরা ভাবছে কালকে সকালে সে কোথায় থাকবে, তার থাকার একটা জায়গা নাই। আজকে আমরা প্রতিদিন সকালবেলা বিকালবেলা এটা কিনি ওটা কিনি, এই যে প্রোডাক্টগুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, কোকাকোলা, মিরিন্ডা, ফান্টা, পেপসি, 7 আপ, নেসলে, লরিয়েল, এই সব পণ্যগুলো আমরা ক্রয় করছি। কিন্তু এই ক্রয়ের বিনিময়ে আমরা কি পাচ্ছি জানেন? এই সব পণ্যগুলো ক্রয়ের বিনিময়ে আমরা টাকা তুলে দিচ্ছি ওই ইহুদিবাদীদের পকেটে। ওই ইহুদিবাদীদের পকেটে টাকা তুলে দিচ্ছি, আর সেই টাকা দিয়ে তারাই হত্যা করছে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, এতিম করছে ছোট ছোট শিশুদেরকে। এই যে শিশুদের ছবিগুলো আপনারা ব্যানারের কোণে দেখতে পাচ্ছেন, এই শিশুগুলোর অবস্থা কারা করছে? এই অবস্থা করছে ইসরায়েলিরা, এবং তারা এর মদতগুলো পাচ্ছে ইউএস এর পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে, এইসব বহুজাতিক কোম্পানিগুলোর পক্ষ থেকে। প্রতিটি পেপসির ফোঁটার মধ্যে, প্রতিটি কোকাকোলার ফোঁটার মধ্যে আজ মিশে আছে ফিলিস্তিনি শিশুদের নিষ্পাপ রক্তের ফোঁটা। এই যে আমাদের বোনেরা লরিয়েল ব্যবহার করছে, মাখছে, চুলে মাখছে, মুখে মাখছে, এই লরিয়েলের মধ্যে মিশে আছে কত না বোনের বুক ফাটা আর্তনাদ। তাই আমরা আজ থেকে এই ইসরায়েলের সহযোগিতা করে এমন কোনো পণ্য মেনে নিব না। বাংলাদেশের মাটিতে আজ থেকে ইসরায়েলি পণ্য আমরা আর গ্রহণ করব না। আজকে আমাদের এই জমায়েতের মূল প্রত্যয়, আমরা ইসরায়েলি পণ্য আজ থেকে বাংলাদেশের মাটিতে বর্জন করলাম। বাংলাদেশের প্রতিটি ছাত্র আজ থেকে এই ইসরায়েলি পণ্যের বিপক্ষে। আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই কর্মসূচি আমরা এভাবে মাঠে ময়দানে
জড়ো হয়ে কথা বলার চাইতে নিজেদের জীবনে বাস্তবায়িত করা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকে এখানে কথা বললে ইসরায়েলের কোনো ক্ষতি হবে না। ইসরায়েলের ক্ষতি হবে তখন যখন আমরা দোকানদারকে গিয়ে বলবো, ভাই আপনি আজকে থেকে কোকা কোলা রাখবেন না, আমরা এটা আর ভবিষ্যতে কোনো দিনই কিনবো না। তাই এখন থেকে আমাদের কাজ হবে এই ইসরায়েলি পণ্য কিনতে নিরুৎসাহিত করা, দোকানদারদেরকে এই ইসরায়েলি পণ্য রাখতে নিরুৎসাহিত করা। আমরা জানিয়ে দিতে চাই, তারা যদি আমাদের উপর আঘাত হানতে পারে, আমরাও পাল্টা আঘাত নিয়ে প্রস্তুত আছি। তো ভাই, আজকে অনেক কথা হলো। আপনাদের এই যে উপস্থিতি, আপনাদের যে স্বতঃস্ফূর্ত সাহায্য, এতে আমরা সত্যিই অভিভূত। ভাই, আপনারা ভবিষ্যতে এই সাহায্য অব্যাহত রাখবেন এই আশা করছি, এবং ভবিষ্যতে আমরা ফিলিস্তিনি যে শিশু, ফিলিস্তিনি যে বোন, তারা যেন একটা ঈদের দিন অন্তত কিছু কাপড় পরার মতো পেতে পারে, কিছু খাওয়ার মতো পায়, তাদের চিকিৎসা যেন বন্ধ না হয়, এই জন্য আমরা ভবিষ্যতে ফান্ড রাইজিং করে যাব। এবং এই ফান্ড রাইজিংয়ে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত সাহায্য প্রার্থনা করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং সবাইকে জানিয়ে রাখি, আপনাদের হাতে হাতে যে লিফলেট দেওয়া হয়েছে, এই লিফলেটগুলি শুধুমাত্র সচেতনতার জন্য, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। তো আমরা শুধু সচেতনতার মাধ্যমে এই প্রোডাক্টগুলোকে বর্জন করব। সবাই লিফলেটগুলোকে 10টা করে ফটোকপি করবেন নিজ দায়িত্বে, এবং আরও 10 জন ভাইকে দিয়ে দেবেন, যাতে তারাও জানতে পারে এই বয়কট প্রোগ্রাম সম্পর্কে। ঠিক আছে ভাই? আর আমাদের এই প্রোগ্রামটা ইউটিউবে খুবই দ্রুত আপলোড করা হবে, এবং ইউটিউবের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে।